নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, আর পণ্ডিতজির অনুষ্ঠান মানে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা আপনারা সকলেই সকাল থেকে অপেক্ষা করে বসে থাকি। কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন শুনি আধ্যাত্মিক আলোচনা, তেমনি সেই দিনের রাশিগত ফলাফল জানতে পারি, গ্রহ নক্ষত্রের অবস্থান, এবং সেই সঙ্গে আপনাদের ফোন থাকে, নানা সমস্যার সমাধান করেন পণ্ডিতজি নিজে আমাদের মধ্যে উপস্থিত থেকে। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজকে থাকবে ফলহারিণী অমাবস্যার উপলক্ষে ফলহারিণী অমাবস্যা শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে বলবো। প্রথমে আসবে আজকে রাশিফল। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজ সিদ্ধযোগ। আজ হচ্ছে আত্মকারক গ্রহ গোচরে মঙ্গল। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল দুপুর 11টা 33 থেকে 1টা 11 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে, আজ আবার পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির চতুর্থভাবে শনি এবং মঙ্গল। শনি মঙ্গলের এই সহাবস্থানকে বলা হয় বিষ যোগ, এবং অনেক ক্ষেত্রে বলা হয় বিষ কুম্ভ যোগ। চতুর্থভাবে শনি মঙ্গলের সহাবস্থান যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে জন্মকালীন অত্যন্ত অশুভ। মূলত দেখা যায় তাদের জীবনে কিন্তু বিদ্যাক্ষেত্রে নানা রকম সমস্যা আসে এবং তাদের জীবনে নানা রকম সংগ্রাম আসে, অর্থাৎ প্রতিটি মুহূর্তে তাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা, ভাগ্য বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রুতা, কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে ব্যাহত, এবং মাতার বড় শারীরিক বিড়ম্বনা, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হয় এরা, এবং অস্ত্রোপচার, রক্তজনিত সমস্যা, ব্যাধি, যাবতীয় সমস্যার কিন্তু এরা সম্মুখীন হয়। এবং অনেক জাতিকার ক্ষেত্রে আমরা বলি বিষকন্যা যোগ, অর্থাৎ তাদের মানসিকতাও কিন্তু অত্যন্ত অশুভ হয়। মানে বিশেষ করে রাশির চতুর্থভাবে শনি মঙ্গলের এই যোগ, অর্থাৎ চতুর্থভাবে লগ্নের চতুর্থই হোক বা রাশির চতুর্থভাবেই হোক, শনি মঙ্গলের এই সহাবস্থান কিন্তু মূলত কখনোই শুভ নয় যে কোনো জাতক জাতিকার জন্মকালীন। আজ আবার সিদ্ধযোগ। সিদ্ধযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। প্রাচীন আধ্যাত্মিক মূলই হচ্ছে সিদ্ধযোগ, এবং সিদ্ধযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত বহুমুখী প্রতিভার অধিকারী হন। তারা তাদের নানাবিধ পাণ্ডিত্য থাকে, বিদ্বান, বুদ্ধিমান। এর পাশাপাশি এরা হচ্ছে অত্যন্ত দানশীল, আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকে। এবং সিদ্ধযোগের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং দেবতা হচ্ছে শিব। এবং সিদ্ধযোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রত্যহ সূর্য প্রণাম করা উচিত, এবং সিদ্ধযোগের জাতক জাতিকাদের সূর্যাগ্রহ দেওয়া উচিত প্রত্যহ। সিদ্ধযোগের জাতক জাতিকাদের যাদের জন্মছকে মূলত মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ যদি থাকে, সিদ্ধযোগের জাতক জাতিকা জন্মকালে মাঙ্গলিক এবং যদি কালসর্প দোষ থাকে, তাদের প্রত্যহ শিব পুজো করা অত্যন্ত শুভ ফল পায় তারা, এবং সেক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে। সিদ্ধযোগের জাতক জাতিকাদের মূলত যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে আপনারা নারায়ণশিলা দর্শন, নারায়ণশিলায় 11টি তুলসী পাতা দান কিন্তু অত্যন্ত শুভ, অথবা অনেক ক্ষেত্রে সম্ভব না হলেও শিবলিঙ্গের উপরে 3টি ত্রিদল বেলপাতা
আপনারা অর্পণ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরোবেন, সাফল্য মিলবে। যেমন আজকে সিদ্ধযোগ আছে, আজ আপনারা সবাই করতে পারেন, অর্থাৎ শিবলিঙ্গে 3টি শ্বেতচন্দন দ্বারা 3টি ত্রিদল বেলপাতা আপনারা অর্পণ করে শুভ কাজে বেরোন, অবশ্যই সাফল্য আসবে আজকের দিনটি। সিদ্ধযোগ অত্যন্ত শুভ যোগ, এবং এই যোগে শুধু জন্মকালীন নয়, যেদিন সিদ্ধযোগ হবে সেদিন যে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনি করতে পারেন, যে কোনো শুভ আজকের দিন আপনারা যে কোনো শুভ ক্ষেত্রে আপনারা মানে ভ্রমণের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, বা আজকে যে কোনো ক্ষেত্রে অর্থাৎ কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের সাফল্য আসতে পারে, বা অনেক ক্ষেত্রে অনেক মাঙ্গলিক ক্রিয়া যদি সিদ্ধযোগে পড়ে অত্যন্ত শুভ। অনেকে দেখা যায় যে কোনো বিয়ের কোনো ডেট ঠিক করলো বা কোনো উপনয়নের ডেট ঠিক করলো, সেগুলো যদি কখনো সিদ্ধযোগে হয় সেটা হচ্ছে অত্যন্ত শুভ হয়। আচ্ছা, এবার আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশি জাতক জাতিকারা আজ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ। আজও বিশ্বরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব উত্তর, শুভ রং সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য লাভযোগ। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও ভেবেচিন্তে অগ্রসর হবেন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আর সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, প্রভূত অর্থলাভ, সম্মান বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, আজও আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ তুলা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, যারা লেনদেনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের অত্যন্ত শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের যে কোনো শুভ কাজ সতর্কতা, আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, অর্থনাশ এবং মকর রাশি জাতক জাতিকের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে যদি নানাবিধ প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম
লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কুম্ভ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজ অর্থ লাভ, মীন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। এবং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা জলজ বা লিকুইড জাতীয় ব্যবসার সাথে লিপ্ত, আপনাদের কিন্তু অত্যন্ত সাফল্য। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমরা শুনলাম আজকের দিনের রাশিফল। আমরা এবার একটু চেম্বারগুলো বলে দিই। রবিবার পণ্ডিতজিকে পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পাচ্ছেন বারাসাতে। বারাসাতের সময়টা সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে কিন্তু সন্ধে 7টা। আপনারা যারা মনে করছেন যে চেম্বারে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা কিন্তু অনলাইনে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজি কিন্তু আপনাদের প্রেডিকশন দেবেন। সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করেই দেখাতে হবে। এবং আগেও বলেছি, আবারও বলছি, অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে, অনলাইনে প্রেডিকশনের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু নিজের পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। এছাড়া মে মাসে পণ্ডিতজি যেখানে থাকছেন আমি একটু বলে দিচ্ছি। 7ই মে মেচেদাতে, 8ই মে বর্ধমান, 9ই মে আসানসোল দুর্গাপুর, 15ই মে বোলপুরে। আর 16ই মে আপনারা জানেন যে ফলহারিণী অমাবস্যা, সেই দিনে পণ্ডিতজি থাকছেন তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের জন্য, নিজে উপস্থিত থাকছেন। তাই আপনারা অবশ্যই সেখানে উপস্থিত থেকে গ্রহদোষ খণ্ডন করতে পারেন। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এছাড়া হাতকুষ্টির কথা আপনাদের বলেছি যে পণ্ডিতজি সম্পূর্ণ হাতকুষ্টি নিজে হাতে পরিশ্রম করে তৈরি করে আপনাদের দিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। পণ্ডিতজি, আমরা পরের আলোচনা আসবো। আজকে তো আধ্যাত্মিক যে আলোচনা থাকবে, আজ ফলহারিণী অমাবস্যা এবং শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে বলবো, এবং তার পাশাপাশি আসবো আপনাদের ফোন নিয়েও আসবো। আচ্ছা, সামনে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠে থাকবো 16 তারিখে, অর্থাৎ 16ই মে, শনিবার পড়েছে। এবং এই দিন আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করবেন আপনারা উপস্থিত থাকতে পারেন। আপনারা আপনাদের নিজে হাতেই সংকল্প করে এবং একটি ফল যজ্ঞে আহুতি দিতে পারেন আপনাদের মনস্কামনা পূরণের জন্য। আপনারা নিজেরা আসুন, উপস্থিত থাকুন ওই মহাযজ্ঞে। এবং সেটাই হচ্ছে আমি বলবো, যে বারবার বলবো, আপনারা নিজেরা এসে উপস্থিত থাকুন। এর পাশাপাশি বলবো যে বিশেষ করে আমি এই ফলহারিণী অমাবস্যার আগে অনেকগুলো চেম্বার করে এসেছি। যেমন শিলিগুড়ি গিয়েছিলাম, কৃষ্ণনগর গিয়েছিলাম, এবং মানে শিলিগুড়ি অনেক দূর, সেখানেও কিন্তু আমি গিয়েছিলাম। এবং আগামী দিনে আমি বর্ধমান, তার পাশাপাশি আসানসোল, দুর্গাপুরেও থাকবো এবং বোলপুর চেম্বারেও থাকবো এবং মেছেদাতে থাকবো। আপনারা কিন্তু এখন থেকে কিন্তু বুকিং করুন। এবং ফলহারিণী অমাবস্যা গ্রহদোষ খণ্ডন করতে গেলে আপনাদের কিন্তু চেম্বারে আসতে হবে, বা যারা আসতে পারছেন না অনলাইনে করুন। অনলাইনেও আপনারা, আমরা আজকে রাত্রে যেমন 8টার পর থেকে অনলাইন হবে রাত্রি 11টা পর্যন্ত, আপনারা কিন্তু অনলাইনেও অংশগ্রহণ করতে পারেন। একদম। বন্ধু আছে, হ্যাঁ, একটা পে করতে হবে আপনাকে। একদম, হ্যাঁ। বন্ধু আছে, একটু নিয়ে নিই ফোনটা। পণ্ডিত নমস্কার, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি ইতিবাচক, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। বেশ, বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 11/15/96। 11/15/96 না 15/11/96 কোনটা? আগে 11, হ্যাঁ 15/11/96। হ্যাঁ, সেটা বলুন। আস্তে আস্তে বলুন। হ্যাঁ,
সময়টা বলুন। টাইম বলুন, সময় বলুন। সময় বিকাল 4:30। জন্মস্থান? বিকাল 4:30। হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান বলুন। জন্মস্থান নবদ্বীপ। নবদ্বীপ। বেশ, শুনতে থাকুন। আপনি অনুষ্ঠান দেখেন তো দিদি? নবদ্বীপ। পণ্ডিতজির অনুষ্ঠান দেখেন তো? নবদ্বীপ। বুঝতে- আপনি টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিন, টিভির সাউন্ডটাকে পুরো মিউট করে দিন, টিভির সাউন্ডটাকে বন্ধ করে দিন। হ্যাঁ, আমি রেগুলারই দেখি, আজ থেকে না প্রায় 10-15 বছর ধরে দেখি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের জন্মবার কি শুক্রবার? জন্মবার কি শুক্রবার? শুক্রবার। আচ্ছা, ওর হচ্ছে মেষ লগ্ন, ধনু রাশি। হ্যাঁ, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ আপনার ছেলের, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটু জন্মছক নিয়ে আসছি। জন্মছক অনুযায়ী শনি হচ্ছে জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় আছে। শনি কেতুযুক্ত লগ্নের দ্বাদশভাবে অবস্থান করছে, কর্মপতি কারক গ্রহ, এবং তার পাশাপাশি হচ্ছে রবি পঞ্চমপতি নিচস্থ, সপ্তম অষ্টম নবম হচ্ছে নবম স্থানে বৃহস্পতি। আচ্ছা, আর জন্মছক অনুযায়ী 96 সালে জন্ম। আপনার দুটো প্রশ্ন থাকতে পারে, ওর কর্মজীবন এবং এর পাশাপাশি হচ্ছে দাম্পত্য জীবন, তাই তো? আচ্ছা, আর বিয়ের ওই সময় তো, হ্যাঁ, বিবাহ কবে হবে? দেখুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু এখন রাহুর দশা চলছে। রাহু কিন্তু ওর জন্মছকের ষষ্ঠভাবে অবস্থান করছে, শনি দৃষ্ট অবস্থায়। রাহুর দশাটা কিন্তু ভালো দেবে না। এমনি জন্মছকে কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে দুস্থানগত, কেতুযুক্ত, রাহুদৃষ্ট। কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসবে, ঠিক আছে? কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, তার পাশাপাশি রাহুর দশা। রাহুর দশায় কিন্তু মাঝে মধ্যেই ওর মানসিক অস্থিরতা, হ্যাঁ, কর্মসংক্রান্ত নানাবিধ প্রতিকূলতা কিন্তু আসবে, ঠিক আছে? হ্যাঁ, আর খালি বন্ধু বান্ধব করে বেড়ায়। বন্ধু বান্ধব করে বেড়ায়, ওই তো। এই সময়টা হচ্ছে খুব সাবধান অবলম্বন করতে হবে ওকে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওর ভাগ্যপতি, দেখুন বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ। বৃহস্পতি ভাব হচ্ছে, বৃহস্পতি মূলত কর্মকারক, বৃহস্পতি মূলত ভাগ্যকারক গ্রহ। ভাগ্যপতি যদি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের বিড়ম্বনা দেয়, অর্থাৎ মেষলগ্নের জাতক জাতিকাদের যদি কখনো বৃহস্পতি ধনুরাশিতে থাকে, তাদের কিন্তু ভাগ্যের বিড়ম্বনা আসে। অর্থাৎ ওর ভাগ্যের বিড়ম্বনা, কর্মের বিড়ম্বনা কিন্তু থাকবে। বেসরকারি চাকরি করছে নাকি, কাজ করছে? হ্যাঁ 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 হ্যাঁ, কোম্পানি তো বেসরকারি। মানে সেভাবে ভালো সাফল্য আসছে না নাকি? না না, হ্যাঁ, রবিও তো আসলে আসছে না, বাড়িতে সামান্য কিছু দিচ্ছে বাবা মাকে, আর তো সব বন্ধু বান্ধব নিয়ে উড়েই ফেলে টাকা। বন্ধু বান্ধব দিয়ে সব টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বিয়ে করবে, একটা ঘর করবে, না করলে চলে? হ্যাঁ, সেটাই। সেটাই তো। হ্যাঁ, আমি তো বললামই হ্যাঁ। রাহুর দশার ভালো নয়। আর সব থেকে খারাপ সময় কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, খারাপ সময়। ভালো সময় তো বলি, খারাপ সময়টা বলে দিলাম। আর 2000। আমার ছেলে তো স্যারের কাছে গেছিল, হ্যাঁ, স্যারের অসুস্থ হওয়ার আগে আমার ছেলে গিয়ে স্যারকে ডাকিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এসেছিল? এসেছিল। তাহলে আমি সব তো বলেই দিয়েছি, আর কি করবো বলুন? আর কি, আর এখন নিশ্চয়ই যে খারাপ সমস্যা বলেছিলাম। আছে, হ্যাঁ, আপনি হ্যাঁ। প্রতিকার কি করিয়েছিলেন, যেটা বলেছিলেন পণ্ডিতজি, বা কি সেই রকম কি? কি নাম ছেলের? ছেলে ওই স্যার অসুস্থ হওয়ার আগে ছেলে গেছিল, তারপরে স্যার অনেকদিন বসেনি, আমার স্যারের কাছে গেছিল দেখাতে, হ্যাঁ। দেখিও এসছে। আমি তো ওই লেখা বুঝি না, লেখা ওইটা কি লেখা আছে সব পড়তে পারি না, বুঝি না, ছেলে আমাকে বুঝিয়ে দিতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। কোন ওই চেম্বার আমি এসেছিল? জানতে চাই, আর ছেলের বিবাহটা কবে হবে? বিবাহটা দেখুন, এই বছরে তো যোগ আছে, এই বছরটা চেষ্টা করুন। হ্যাঁ, এই বছরটা চেষ্টা আচ্ছা। করুন। আচ্ছা, আর আপনি একটু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিন। 85830, দেখুন টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে পণ্ডিতজি কিন্তু, আপনি যদি নাও আসতে পারেন, অনলাইনে আপনাকে প্রেডিকশন দিয়ে দেবে, অনলাইনে আপনাকে প্রতিকার করে দেবে। আপনার যদি প্রশ্ন থাকে আপনি অনলাইনে আসবেন আমার সাথে। একদম। হ্যাঁ, এই ছেলেটির ছকটা নিয়ে আমি বলে দেবো, আপনাকে পয়সা দিতে হবে না, ঠিক আছে? আর যাকে আজকে আসবো সেটা হচ্ছে আজকের আধ্যাত্মিক যে আলোচনা থাকবে, আজ থাকবে ফলহারিণী অমাবস্যা, শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে বলবো। আর কিছুদিন পরেই ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার সাথে বিশেষভাবে স্মরণ করা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম, কারণ
একবার ঠাকুর রামকৃষ্ণ ফলহারিণী অমাবস্যা এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছিলেন, যার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণেশ্বর থাকাকালীন 1872 সালে এই বিশেষ অমাবস্যার রাতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার লীলাসঙ্গিনী দেবী শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। সেই ফলহারিণী কালী পুজোর রাতে শ্রী শারদা দেবীকে রামকৃষ্ণ পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। কথিত আছে এই পুজোতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সর্বস্ব দিয়েছিলেন শারদা মায়ের শ্রীচরণে, এমনকি তার জপের মালাটিও নিবেদন করেছিলেন শারদা মাকে। শারদা মায়ের মধ্যে সেই রাতে ঠাকুর আদ্যাশক্তি মহামায়ার দর্শন করেছিলেন বলে মনে করা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে করতেন, এই তিথিতে যদি শুদ্ধ ভক্তি দিয়ে মাকে আত্মনিবেদন করা হয় তবে ভক্তের মনে আধ্যাত্ম চেতনা দ্রুত বিকাশ ঘটে এবং মায়ের কৃপা লাভ করা যায়। সেই কারণেই ফলহারিণী অমাবস্যাকে ঠাকুর বেছে নিয়েছিলেন শারদা মাকে মাতৃরূপে আরাধনার জন্য। এই ঘটনা ঠাকুর শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিক জীবন এবং সাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়রূপে দেখা হয়। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ফলহারিণী অমাবস্যা অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয় এবং এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। আসবো আগামীকাল বিশেষ একটি অনুষ্ঠান বা কালীকথা নিয়ে। থাকবে আগামী ফলহারিণী অমাবস্যা পর্যন্ত কালীকথা। আচ্ছা, আর একটি কথা বলবো বারবার, যে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আপনার যে গ্রহদোষ আছে সেই গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা এখন থেকে যোগাযোগ করুন, কারণ বহু পুজো কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, এরপরে কিন্তু যখন তখন আমি শেষ করে দিতে পারি পুজোর ডেট, মানে আর নেব না। হ্যাঁ, বুকিং হয়ে গেলে বুকিং আর নেব না, এখন থেকে যোগাযোগ করুন। হ্যাঁ, একদম তাই, একদম 8583013265 9836646559 টেলিভিশন স্ক্রিনেও সেই নাম্বারটি যাচ্ছে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন ফলহারিণী অমাবস্যার জন্য। আজকের মতো সময় শেষ হয়ে গেছে, চোখ রাখুন আগামী পর্বে ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।